এভরিওয়ান, আপনাদের সকলকে স্বাগত জানাই আরকেডি মিডিয়া প্রেজেন্স কোথায় কি। আর আজকে আরো একবার শুধুমাত্র আপনাদের কথা ভেবে এবং আপনাদের বেশ কিছু জিজ্ঞাস্য ছিল, সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের আরো একবার চেনা মানুষের সঙ্গে আরো একটা নতুন ব্র্যান্ড নিউ এপিসোড। এবং আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা কিন্তু মূলত আপনাদের কাছ থেকে পাওয়া বেশ কিছু প্রশ্ন নিয়ে তৈরি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং নতুন বছর যেরকম পড়ে গিয়েছে, নতুন বছরের পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওয়েডিং সিজনও কিন্তু চলে এসেছে। অর্থাৎ বিয়ের বিশেষ কিছু মাস থাকে আমাদের বছরের, যেই মাসগুলোতেই কিন্তু বিয়ের মতো শুভ অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয়। এছাড়া বিয়ে ছাড়াও অন্নপ্রাশন বা এগুলোও কিন্তু আজকাল বহু মানুষ আমরা আছি যারা দিনক্ষণ বিচার করে তবেই পালন করতে পছন্দ করি। তো সেই শুভ অনুষ্ঠানগুলোকে আরো ভালোভাবে কিভাবে কোনো বাধা বিপত্তি ছাড়া আমরা পালন করতে পারি এবং সেটা পালনের জন্য সঠিক সময়ে সঠিক পদ্ধতি বা কি, সে সমস্তটা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। এবং আমার সঙ্গে অবশ্যই রয়েছেন নান আদার দ্যান অ্যাস্ট্রোলজার সৌমি পাল। সৌমি, আরো একবার স্বাগত জানাই। এবং যেরকম প্রথম এপিসোডে আমরা একটা খুব বেসিক টপিক নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু সেখান থেকে কিন্তু আমরা অনেক এমন ডিএম পেয়েছি যে তারা সত্যি অনেকখানি মনে করেছেন যে তাদের উপকার হয়েছে এবং তারা মনে করছেন যে আরো বেশ কিছু বিষয় যদি জানা যায়। তো আজকে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নতুন বছর, ওয়েডিং সিজন, বিবাহ। এবং বিবাহ বা বিয়ে এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলেই সবার আগে আরো একটা জিনিস খুব ভাবে হিট করে, সেটা হচ্ছে আজকাল যত না বিয়ে হচ্ছে তার থেকে বেশি ডিভোর্স হচ্ছে। একদমই তাই। তো এই বিয়ে, ডিভোর্স এবং তার মাঝখানে কিছুটা মানে জোর করে হোক বা কিছু ভাবেই জায়গা করে দিয়ে নিয়েছে লিভ ইন সম্পর্ক। এই সমস্তটা অর্থাৎ প্রেম, বিয়ে, বিচ্ছেদ, এই সমস্তটা নিয়ে আজকে একটু ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব। এই বছরে যেরকমটা আগের এপিসোডে বলেছিলে যে মঙ্গলের বছর, মঙ্গলের বছরে যারা বিয়ে করবেন ভাবছেন বা যাদের হয়তো একেবারে সদ্য বিয়ে হয়েছে, যেহেতু আমরা বিবাহ বিচ্ছেদ টপিকটা নিয়েও আলোচনা করার চেষ্টা করব, কতটা মঙ্গলময় হতে চলেছে তাদের জন্য। সবার প্রথম একটা কথা বলি তোমাকে, দর্শকদেরও আরেকবার স্বাগত। সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজিটা না এমন একটা বিষয় যেটা নিয়ে কথা বলতে শুরু করলে একটা এপিসোড কেন, আমার মনে হয় 1000টা এপিসোড কমপ্লিট করে ফেললেও হবে না। কারণ ভীষণ একটা ইন্টারেস্টিং, এবং আমরা হয়তো ওই পুরো একটা বড় সমুদ্রের একটা বিন্দুই জানি, তারপরেও আমরা বলে শেষ করতে পারি না, মানে কথা বলা শুরু করলে। তার মধ্যে এমন অনেক বিষয় রয়েছে যেগুলো বর্তমান প্রজন্মের কাছে, স্পেশালি আমি মেনশন করলাম যে বর্তমান জেনারেশনের জন্য কিন্তু খুব একটা টেনশনের ব্যাপার যে বিয়ে। কারণ আমার কাছে এরকম ক্লায়েন্ট আসে, মানে আসে কি বলবো, মানে রেগুলার আসছে যে দিদি আমি বিয়ে করতে ভয় পাচ্ছি। কারণ আশেপাশে এত বেশি বিয়ে ভাঙতে দেখছি আমার বন্ধু বান্ধবদের, মানে তাদের হয়তো 30+ তারপরেও তারা এখনো পর্যন্ত বিয়ের দিকে যায়নি। তার রিজন একটাই, তারা বিয়ে করতে ভয় পাচ্ছে, যে প্রচুর বিয়ে ভাঙতে দেখছি, প্রচুর সম্পর্ক ভাঙতে দেখছি। দেখো, সম্পর্ক শুরুর আগেই যদি মনের মধ্যে ভেঙে যাওয়ার ভয় থাকে না, সেই সম্পর্কটা আমরা ঠিক করে তৈরি করে উঠতে পারবো না। তো যেহেতু বিয়ের সময়, বিয়ের সিজন চলছে, নতুন বছর শুরু হয়েছে, প্রচুর মানুষ বিয়ের ডেট ঠিক করছে, বিয়ের সমস্ত কিছু করছে, তো আমি একটা কথা সবার ক্ষেত্রে বলি যে বিবাহ পূর্বে জটক বিচার বা ম্যাচ মেকিং করাটা কিন্তু ম্যান্ডেটারি। এবার এখানে অনেকেই হয়তো আমাকে বলবে যে জটক বিচার করে আমি বিয়ে করেছি, তারপরেও আমার সম্পর্ক ভেঙে গেছে, বা 36-36টা গুণ মেলার পরেও কিন্তু আমার সাথে আমার হাজব্যান্ডের কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়নি। এবারে এটার উত্তরে আমি নিজেই প্রশ্ন করলাম, নিজেই উত্তর দিচ্ছি। সেটা হচ্ছে যে জটক বিচার করার পরেও বিয়ে ভেঙে গেছে, এটার কারণ একটাই, আমরা নাম্বারটাকে গুরুত্ব দিয়েছিলাম, আমরা দুজনের ইন্ডিভিজুয়াল হরোস্কোপের লগ্নপতিকে গুরুত্ব দিইনি। মনে আছে আমি আগের এপিসোডে বলেছিলাম যে মঙ্গলের সাথে যাদের সম্পর্ক ভালো তাদের জীবনটা অনেক স্মুথ হবে এই বছর। ঠিক সেরকম এখানেও কিন্তু যখন দুটো বন্ধু গ্রহের মধ্যে বিয়ে হয়, যেমন ধরো আমি কথার কথা বলছি, বৃহস্পতি আর শুক্র, এরা কিন্তু একে অন্যের এনিমি, একজন দেবগুরু একজন দৈত্যগুরু, মানে ব্যাপারটা একজন সায়েন্সের টিচার একজন আর্টসের টিচারের মতো। এবার দুজনেই কি চাইবে, ধরো তোমার যদি সায়েন্সের টিচার আর্টসের টিচার থাকে, আফটার মাধ্যমিক দুজনেই বলবে যে তুই সায়েন্স নিয়ে পড়, উনি বলবেন তুই আর্টস নিয়ে পড়, ফলে তুমি কনফিউজড হয়ে যাবে, কারণ দুজনেই তোমাকে ডমিনেট করতে চাইবে। তো এরকম জাতক জাতিকার যদি বিয়ে হয়, এরা কিন্তু কখনোই কেউ কারোর কথা শুনবে না,
কাউকে তো শুনতে হবে, কাউকে শ্রোতা হতে হবে, কাউকে দর্শক হতে হবে, কিন্তু এখানে যেটা হবে যে দুজনেই চাইবে দুজনকে ডমিনেট করতে, ফলে সবসময় একটা হট অ্যাটমসফিয়ার তৈরি হয়ে থাকবে। এই যে এই জিনিসগুলো, এবার আমরা জটক বিচারে মেনলি কি দেখি বলতো, যে নরগণের সাথে রাক্ষসগণের বিয়ে হতে পারে না, অমুক রাশির সাথে অমুক রাশির বিয়ে হতে পারে না। এটার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জটক বিচারে আমাদের একটা লিস্ট হয় যেটা বিস্তারিত, যেখানে ভাগ্য, স্বাস্থ্য, সামঞ্জস্য, মানসিকতা এগুলো আমরা ম্যাচ করে দেখি। কারণ বিয়ের জন্য গণের থেকেও বেশি ইম্পর্টেন্ট। গণ না মিলে, ধরো আমার সাথে 10 বছরের কারোর সম্পর্ক রয়েছে, আমি কারোর সাথে রিলেশনশিপে রয়েছি, হঠাৎ করে আমি ম্যাচ মেকিং করে দেখলাম যে তার সাথে আমার গণ মিলছে না, বা 36-এ আমি 12 পেয়েছি, 20-র নিচে পেলে অ্যাস্ট্রোলজাররা বলে যে বিয়ে করা ঠিক না, তাহলে কি আমি তার সাথে সম্পর্কটা ভেঙে দেবো? আমার 10 বছরের সম্পর্ক আমি বিয়ে করবো না শুধুমাত্র তার গণ মেলেনি বলে? এবং এরকম মানুষও আছে যে সত্যি সত্যি এই কারণে 10 বছরের সম্পর্ক ভেঙে দিয়েছে, মানে তার ফ্যামিলি থেকে, মানে এরকম ক্লায়েন্টও আমার কাছে আসে। অ্যাকচুয়ালি কি জানো তো, অ্যাস্ট্রোলজি নিয়ে না মানুষের মধ্যে কিছু মিথ রয়েছে। আমি আশা করবো এর পরে কোনো এপিসোড হলে আমি মিথ আর ফ্যাক্ট, হোয়াট ইজ মিথ অ্যান্ড হোয়াট ইজ ফ্যাক্ট, মানে অনেকটা সত্য এবং মিথ্যা, যেটা ভীষণ কন্ট্রোভার্সিয়াল টপিক, সেটা নিয়ে আলোচনা করার। এবং এই টপিকটা নিয়ে, যে টপিকটা এক্ষুনি বলে, এই টপিকটা নিয়ে অ্যাকচুয়ালি আলোচনায় আমিও পার্টিসিপেট করতে চাই। কারণ খুব স্বাভাবিকভাবে আমি আধ্যাত্মবাদকে যেরকম মানি, আমি বিজ্ঞানকেও সমানভাবে মানি। এবং আমার মতো মানসিকতার এমন প্রচুর মানুষ হয়তো আজকে এই এপিসোডটাও দেখছেন, যারা অ্যাস্ট্রোলজিও বিশ্বাস করেন এবং তারা এটাও মানেন অ্যাস্ট্রোলজি এবং অ্যাস্ট্রোনমি এই দুটো কিন্তু একে অপরের পরিপূরক। তো তাদের জন্য আমার মনে হয় আজকের এই এপিসোডটাও বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। সুতরাং ওই যে দেখবে বিয়ের আগে আমরা ব্লাড টেস্ট করাই অনেকে এখন, যে বিয়ের আগে ব্লাড টেস্ট করিয়ে দেখে নি, কারণ ওটার একটা সাইন্টিফিক্যাল যুক্তি রয়েছে যে আমাদের বডিতে কোনো জার্মস রয়েছে কিনা, যাতে নেক্সট জেনারেশন আসতে কোনো সমস্যা না হয়। আমরা কেন কোয়ালিফাইড পার্টনার খুঁজি? কারণ আমার সন্তানকে যেন সে সঠিকভাবে মানুষ করতে পারে। অ্যাস্ট্রোলজিক্যালি ও ম্যাচ মেকিং এ এগুলোই দেখা উচিত, যে দুজনের মধ্যে কতটা সামঞ্জস্য হতে পারে, কতটা মেন্টাল বন্ডিং হতে পারে, দুজনের স্বাস্থ্য বিয়ের পর কতটা ভালো থাকতে পারে, দুজনের ভাগ্য, অনেকে দেখবে বিয়ের পর প্রমোশন হলো, বিয়ের পর চাকরি পেলো, আবার অনেকের বিয়ের পর থেকেই ফাইন্যান্সিয়াল ডাউন হতে থাকে। সুতরাং এই যে পুরো যে ডিটেলস বিস্তারিত, দুজনের মানসিকতা, দুজনের সামঞ্জস্য, দুজনের ভাগ্য এবং সন্তান ধারণের জায়গাটা, এত কিছু যদি আমরা ইলাবোরেট করে দেখি, শুধু নাম্বারের ওপর কিন্তু কখনোই জীবন চলে না। কিন্তু আমরা এটাই ভাবি যে 36-এ 36 গুণ মিলে গেছে, চলো এর সাথে বিয়ে দিয়ে দাও। আমাদের ওর নরগণ, আমার রাক্ষসগণ, বিয়ে হবে না, দুজনে আন্ডারস্ট্যান্ডিং হবে না। কিন্তু আমার নিজের বাবা মায়েরই নরগণ এবং রাক্ষসগণ, এবং তারা হ্যাপিলি ম্যারিড ফর লং লং ইয়ার্স। সুতরাং গণ কখনো আমাদের ম্যাচ মেকিং এর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে না। আমাদের দেখতে হবে বিস্তারিত চার্টে দুজনের আন্ডারস্ট্যান্ডিং কতটা, মেন্টাল বন্ডিং কতটা, দুজনের ফাইন্যান্সিয়াল গ্রোথ আফটার ম্যারেজ কতটা হবে। কারণ দেখো, টাকা থাকলে সম্পর্ক ভালো থাকে, ফাইন্যান্সিয়াল ইস্যু তৈরি হলেই কিন্তু সম্পর্ক ভেঙে যায়। কারণ মেন্টাল বন্ডিং যেমন দরকার, তার সাথে, কারণ আমাদের যত দিন যাচ্ছে এক্সপেকটেশনস বাড়ছে, আমাদের চাহিদা বাড়ছে, আর এই চাহিদা ফুলফিল না হলে সম্পর্কের জায়গায় কিন্তু সমস্যা তৈরি হচ্ছে। কারণ এখন দেখবে প্রচুর মানুষ বলবে, হয়তো এই এপিসোডের নিচে তাদের প্রচুর কমেন্ট আসবে, যে আগেকার দিনের এত ডিভোর্স হতো না, আগেকার মানুষের মধ্যে এত কিছু ছিল না। কারণ আগেকার দিনের মানুষের মধ্যে এত এক্সপেকটেশনস ছিল না। এবং তার থেকেও বড় কথা, তখন তুমি একটা জিনিস ভাবো তো, এখন ছোট ছোট জিনিস, মানে রিসেন্টলি পেঁয়াজের দাম 100 টাকা কেজি, সেটা আগেকার দিনে তো ছিল না। মানে এটা একটা সামান্য জিনিস, যারা কম্পেয়ার করে আগেকার দিনের সাথে এখনকার দিনে, তাদের তো এগুলোও কম্পেয়ার করতে হবে। এখন আমরা ইনস্ট্যান্ট ইন্ডিয়াতে বসে কানাডায় আমার ছেলের সাথে ভিডিও কলে কথা বলতে পারছি, আগেকার দিনে সেটা হতো না। সেরকম এগুলো যেরকম চেঞ্জ হয়েছে, সেরকম মানুষের চাহিদাগুলোও তো চেঞ্জ হয়েছে, তাদের জীবনযাপন চেঞ্জ হয়েছে, তাদের লাক্সারিনেস চেঞ্জ হয়েছে। সুতরাং এখন যখন চেঞ্জ হয়েছে, তখন আমাদের অ্যাস্ট্রোলজির ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি মডার্নিটি আনতে হবে, অনেক বেশি আধুনিকতা আনতে হবে, যাতে ইয়াং জেনারেশন বুঝতে পারে যে আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয়। সুতরাং এখানেই অ্যাস্ট্রোলজির সাথে অ্যাস্ট্রোনমির কানেকশন তৈরি হয়ে গিয়েছে একেবারেই। এবং সেই জন্যই বারংবার আমি বলি যে যারা বিজ্ঞানে বিশ্বাস করেন, উইথ অল দ্য ডিউ রেসপেক্ট টুয়ার্ডস এভরিওয়ান, যারা সত্যি বিজ্ঞানকেই বিশ্বাস করেন, তারা অবশ্যই আমাদের সঙ্গে আজকের এই এপিসোডের পরে কিছুটা হলেও একমত হবেন যে অ্যাস্ট্রোলজি শুধুমাত্র ঠাকুর দেবতা এবং শুধুমাত্র পূর্বপুরুষেরা বলে গিয়েছেন সেই জন্য আমরা এটা ক্যারি ফরওয়ার্ড করছি, তা কিন্তু নয়। এর মধ্যে বিজ্ঞানেরও জায়গা অনেকখানি রয়েছে। সেই জন্য ওই সোশ্যাল মিডিয়াতে তো আজকাল আমরা প্রত্যেকেই রয়েছি, কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু রিলসে আসে
যে 36 গুণ মিলে গেল, অথবা নরগণ রাক্ষসগণে বিয়ে হবে না, এই বেসিক জিনিসগুলোকে শুনে নিজেদের খুব সুন্দর সম্পর্কগুলোকে নষ্ট না করে, যদি আপনাদের সত্যিই মনে হয় কোনো ডাউট রয়েছে, তাহলে অবশ্যই আপনারা সেই ডাউট ক্লিয়ার করার জন্য সৌমির সঙ্গে কিন্তু অনায়াসে যোগাযোগ করতে পারেন। এবং সৌমি তো আমাদের কলকাতা শহরেও বিভিন্ন জায়গায় চেম্বার করছেন, তো তাদের সঙ্গে অবশ্যই আপনারা আলোচনা করতে পারেন। এবং সঠিক পরামর্শ নিয়ে, আমি সবসময় বলি যে শারীরিক অসুস্থতা হোক বা এই অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়গুলো, নিজেরা পণ্ডিত না হয়ে, নিজেরা ডাক্তারি না করে, যদি যারা বিশেষজ্ঞ, যারা এই জিনিসগুলোকে নিয়ে দীর্ঘদিন ধরে পড়াশুনো করছেন, কালচার করছেন, তাদের সঙ্গে যদি একটু আলোচনা করে নেওয়া যায়, তাহলে হয়তো আমরা আমাদের খুব সুন্দর তৈরি সম্পর্কগুলোকে নষ্ট না করে সেটাকে খুব সুন্দরভাবে ক্যারি ফরওয়ার্ড করতে পারি। এবং সৌমি, আজকে যে কথাগুলো বলছিলে, তার মধ্যে কিন্তু একটা প্রশ্ন আমি শুরুতেই আজকে করেছিলাম, সেটার উত্তরটাও উঠে আসলো। যে সত্যি আমার রিসেন্টলি আমারই এক বন্ধুর সঙ্গে কথা হচ্ছিল, ও রেজিস্ট্রির জন্য গিয়েছিল, তো আমাদের শহরেরই একটি কোর্টে গিয়েছিল। তো বললো, বিশ্বাস কর, আমি বিয়ের রেজিস্ট্রি করতে গেছি, সেখানে দেখছি কি অনেক কাপেল তারা কাঁদছে, এবং ছেলে মেয়ে Divorce এর উভয়ের জন্য। ক্ষেত্রেই দেখছি অনেক লোকজন এসছে, অথচ আমি একমাত্র গ্রুপ নিয়ে গেছি যেখানে আমরা দুজন ছেলে মেয়ে এবং আমাদের দুজনের পরিবার, আমরা সবাই মালা টালা নিয়ে হই হই করতে করতে ঢুকছি, আর সবকটা ডিভোর্সের কেস। তো সত্যিই তো তাই। স্বাভাবিকভাবে সেখানে তো ওর মধ্যে একটা মানে না চাইতেও, যতই মেন্টালি স্ট্রং হোক, না চাইতেও কিন্তু একটা ভয় তৈরি হবে যে এত মানুষের সম্পর্ক ভেঙে যাচ্ছে কেন। এই প্রশ্নটা না সবার মধ্যে, যে আমার সাথে তো আমার হাজবেন্ডের ভীষণ ভালো আন্ডারস্ট্যান্ডিং, এই যে মিউচুয়াল ডিভোর্স মানে হচ্ছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, দুজনে আন্ডারস্ট্যান্ডিং করে ডিভোর্স করছে কেন? তার মানে দুজনে দুজনের এক্সপেকটেশনস ফুলফিল করতে পারিনি। এবং এখানে কিন্তু অনেকটাই গ্রহদের দশা খুব দায়ী। দশা যেভাবে চেঞ্জ হতে থাকে, অনেকে বলে দেখবে প্রথম দিকে না আমার হাজবেন্ড এরকম ছিল না, প্রথম দিকে আমার ওয়াইফ এরকম ছিল না, যত দিন যাচ্ছে ওর বিহেভিয়ারে চেঞ্জেস দেখছি। সুতরাং এই যে গ্রহদের দশা, এটা কিন্তু আমাদের ওপর ভীষণ পরিবর্তন করে। কেন করে দেখো, এই যে তুমি বললে সায়েন্স অ্যাস্ট্রোনমি কানেক্টেড, যারা অ্যাস্ট্রোনমি মানে বিজ্ঞান মানে, আমরা কি জানি গ্রহরা পরিবর্তনশীল, প্ল্যানেট আর চেঞ্জেবল। এখানেও তাই, অ্যাস্ট্রোলজিও বলছে গ্রহরা পরিবর্তনশীল। গ্রহরা যেভাবে ঘুরতে থাকে তারা ঠিক সেভাবেই আমাদের উপর রেজাল্ট দিতে থাকে। আমরা জানি একমাত্র সূর্য স্থির, অ্যাস্ট্রোলজিও বলছে একমাত্র সূর্য স্থির। আমরা বলি যে সূর্য আমাদের কর্মের ক্ষেত্রে স্থিরতা দেয়, কর্মের মানে আমাদের যে সম্পর্ক সেখানে স্টেবিলিটি দেয় একমাত্র রবি। যেহেতু সূর্য স্থির, আমরা আমাদের অ্যাস্ট্রোনমিতে পড়ছি সম্পর্কের জায়গাও, সূর্য কিন্তু আমাদের সম্পর্কে স্থিরতা দেয়, স্টেবিলিটি দেয়। সূর্য স্ট্রং মানে সম্পর্ক কিন্তু অনেক বেশি স্টেবল, মানে সেটা ভাঙার সম্ভাবনা নেই। দেখো অ্যাস্ট্রোলজির সাথে অ্যাস্ট্রোনমি কিন্তু কোনোভাবেই আলাদা নয়, দুটো একে অন্যের পরিপূরক। সুতরাং এত কিছু, এই যে গ্রহদের দশা, ট্রানজিট যেটাকে আমরা গোচর বলি, মানে আমি ধরো কারোর হরোস্কোপ যদি ডিটেলসে দেখি না, সমস্ত ডিভিশনাল চার্ট, D7 D5 D10, তাহলে আমি পরের দিন আগামী দিন তার কেমন যাবে, কোন কোন জায়গায় কি কি প্রবলেম হবে সেটাও বলে দিতে পারবো। সেটা একমাত্র গোচর বা ট্রানজিট, কারণ গোচর কিন্তু ডেলি বেসিসে চেঞ্জ হয়। আমাদের ট্রানজিট আমরা যদি গুগলে লিখি ডেলি ট্রানজিট, সেটা কিন্তু ডেলি বেসিসে চেঞ্জ হয়। সুতরাং প্রত্যেকদিন মানুষের জীবন বদলাচ্ছে। একটা মানুষের ধরো কারো শনির দশা চলছে 7.5 বছর, 7.5ই চলছে, তাহলে 7.5 বছরই তার একরকম যাবে? এটা কি হয়? হয় না। অর্থাৎ এই যে 7.5 বছর শনির সাথে অন্তর্দশায় যে গ্রহগুলো আসবে তার সাথে শনির সম্পর্ক যেরকম, সেইভাবেই কিন্তু আমাদের জীবন চলবে। সুতরাং বিয়ের ক্ষেত্রে অনেকগুলো ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু খুব ম্যাটার করে। তুমি এই যে আমাকে এক্ষুনি বলছিলে দর্শকদের উদ্দেশ্যে যে প্রচুর মানুষ আছে যারা এগুলো মানেন না বা যারা বিজ্ঞানের যুক্তি দেয়, একদম। আমার একজন মানে হাইকোর্টের অ্যাডভোকেট আছেন, উনি আমার ক্লায়েন্ট, বহু পুরনো ক্লায়েন্ট। তো উনিও এগুলো মানতেন না, ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই অ্যাডভোকেট। তো ওনার ছেলের বিয়ে হয়, বড় ছেলের বিয়ে হয়, এবং বড় ছেলে মাঙ্গলিক ছিলেন, এবং ওনাকে হয়তো কোনো অ্যাস্ট্রোলজার বলেও ছিলেন যে আপনারা মাঙ্গলিকতা কাটিয়ে বিয়ে দেবেন। কিন্তু যেহেতু ওনারা অ্যাডভোকেট মানে কোয়ালিফাইড, তো ওনারা এগুলোতে খুব একটা বেশি মাথা ঘামাননি, বিয়ে দিয়েছেন। এবং বলতে আমার খুব খারাপ লাগছে, 2.5 মাসের মাথায় ছেলেটি কিন্তু মারা যায়।
ঠিক আছে, এবং এমন একটা রোগে মারা যায় শুধুমাত্র তার ডায়রিয়া হয়, মানে লুজ মোশন, আগের দিন রাত্রিবেলা ভর্তি হয়েছে এবং পরের দিন সকালবেলা বা বেলার দিকে সে এক্সপায়ার করেছে। এবং এটা আমার কাছে আমি তোমাকে বলছি, দেখো আমার গায়ে কাটা দিচ্ছে ইনসিডেন্টটা বলতে গিয়ে, ঠিক আছে। তো তারপরে সে এসছে আমার কাছে তার ছোট ছেলের জন্য, মানে এবার তার ছোট ছেলের বিয়ে দেবে। তুমি বললে বিশ্বাস করবে না, আমি এখনো পর্যন্ত তার 15টা হরোস্কোপ ম্যাচ মেকিং করেছি। মানে যতক্ষণ না পর্যন্ত আমি অ্যাপ্রুভাল দেবো, যে মানে হয় না সন্তান হারানো, বুঝতে পারছো তো মানে কতটা প্যাথেটিক, আমার বলতে গিয়ে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। তার মানে তাকে যে অ্যাস্ট্রোলজার বলেছিলেন ওনারা কিন্তু মানেননি, কিন্তু ঘটনাটা ঘটার পর এবার দেখো যার চলে গেল তার তো চলে গেল, সেখানে আমরা কিচ্ছু করতে পারবো না। সুতরাং এখনো পর্যন্ত 15টা হরোস্কোপ আমি ম্যাচ মেকিং করে ফেলেছি। যতক্ষণ না মানে ছেলেটির সাথে পারফেক্ট কারুর ম্যাচ হচ্ছে এবং এই মাঙ্গলিকতা, ছোট ছেলেও মাঙ্গলিকতা খণ্ডন হচ্ছে সঠিক উপায়, ততক্ষণ কিন্তু তারা ছোট ছেলের বিয়ে দেবে না। সুতরাং এই ইনসিডেন্ট গুলো না আমাদের খুব ভাবায়, এবং আমি বলবো দর্শকরাও কিন্তু এগুলো নিয়ে ভাবুক, যে বিয়ে মানে হচ্ছে একটা সামাজিক বন্ধন, বিয়ে মানে সম্পর্কের বন্ধন, যেটাকে আমাদের নিয়ে যেতে হয়। এই নয় কি যে বিয়েটা নিয়ে ঠিক আছে চলো আমরা দুজন দুজনকে ভালোবাসি বিয়ে করলাম, ডেফিনেটলি ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে নিশ্চয়ই দরকার, তার সাথে কিন্তু গ্রহদেরও গুরুত্ব রয়েছে। একেবারেই। এবং যে বিষয়গুলো আজকে আমাদের এই আলোচনায় উঠে আসলো, আমার মনে হয় সত্যি আপনাদেরকেও এই বছরের শুরুতেই নতুন ভাবে ভাবতে শেখাবে, এবং আপনারা এই ভাবনা চিন্তাগুলো করেই আমাদের এই বছরের যে পুরো গোটা বছরটাই এখনো বাকি রয়েছে, সেই বছরের প্রত্যেকটা সিদ্ধান্ত ভীষণ ভেবে চিন্তে নেবেন। এবং অবশ্যই যদি আপনাদের প্রয়োজন হয় সঠিক পরামর্শ, তাহলে অবশ্যই দেখা করতে পারেন বা কনসাল্ট করতে পারেন সৌমির সঙ্গে। আমরা সেই সমস্ত ডিটেলস অবশ্যই শেয়ার করব আপনাদের সঙ্গে। তাই ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সৌমি, আরো একবার দেখা হবে এই আশা নিশ্চয়ই করছি, কারণ টপিক তো প্রচুর, তো শেষ হবার মতো নয়, এমন একটা বিষয় যেটার মানে শেষ কোথায় কেউ জানে না। একেবারেই তাই। তো যাই হোক, শেষ নিয়ে আমরা আলোচনা করব না, সবে বছর শুরু হয়েছে, শুরু থেকেই আবার শুরু করব অন্য একদিন। তবে আজ এখানেই চলি, সময় শেষ। তবে অবশ্যই আপনারা যারা এই ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করছেন, তারা কিন্তু অবশ্যই নজর রাখবেন আরকেডি মিডিয়ার ইউটিউব পেজ, এবং অবশ্যই আমাদের কিন্তু ফেসবুক এবং ইনস্টাগ্রামেও পেজ রয়েছে, সেখানেও কিন্তু নজর রাখতে একেবারেই ভুলবেন না। আজ এখানেই চলি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।